এই যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, মাকসাদ কি? আল্লাহ যে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, মাকসাদ কি? হালাল জীবিকা কেন অর্জন করবেন? মনে রাখবেন, 5টা বাড়ির মালিক হওয়া এটা প্রশস্ত রিজিক বলে না। 7টা গাড়ির মালিক হওয়া প্রশস্ত রিজিক না। রিজিক হচ্ছে সেটা বারাকার রিজিক, যেখানে অল্প ইনকাম হচ্ছে, বেশি ইনকাম হচ্ছে, ছেলে মেয়েগুলো মানুষ হচ্ছে, মানুষ আপনার কথা শুনছে, মানুষ আপনাকে সম্মান ইজ্জত করছে, আপনি সুস্থতার জীবনযাপন করছেন, এগুলোকে বলা হয় বারাকার রিজিক। অনেক আগে বলেছিলাম, কামাইলেন 5 লাখ, ডাক্তারের পেছনে ঘুরতে ঘুরতে 4 লাখ শেষ, আছে 1 লাখ, এটা নিয়েও টানাটানি। কামাইলেন 20,000, ডাক্তারের কাছে কবে গেছেন ভুলে গেছেন। এটা হচ্ছে বারাকার জীবন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি বলেন 5 লাখ চান নাকি মধ্যমপন্থী অল্প হোক কিন্তু আমার যেটা প্রয়োজন এটা চান? আপনি অবশ্যই বলবেন জ্ঞানী হলে যে হুজুর অল্প হোক কিন্তু বারাকার রিজিক চাই, ঠিক কিনা? এবার আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আল্লাহ তাআলা কি বলছেন। যতদিন পর্যন্ত একজন মানুষ হালাল রিজকে থাকবে, জীবিকায় থাকবে, সে মানুষটা পৃথিবীর সুখ শান্তি পাবে। যখন হারাম চলে আসবে, আপনি যত বড় পয়সাওয়ালা হন না কেন, পৃথিবীটা আপনার জন্য দুর্বিষহ হয়ে উঠবে। ছেলে মেয়েগুলো নষ্ট হবে, বউ কথা শুনবে না, আশপাশের মানুষ সম্মান ইজ্জত দেবে না। দূর থেকে তাকে বলবে ওই যে যাচ্ছে সুদখোর হাইটা, ওই যে যাচ্ছে ঘুষখোর হাইটা, ওই যে যাচ্ছে, আমার ছেলের চাকরি দিবে বলে 14 লাখ নিয়েছিল, বদমাশি এখনো টাকা ফেরত দিল না। এরকম বলবে কি বলবে না বলেন? আর যদি ভালো মানুষ হন তাহলে মানুষজন আপনাকে কি করবে? সম্মান ইজ্জত দেবে। তো সম্মান ইজ্জত এটাও আল্লাহর পক্ষ থেকে ইশারা, এটাও রিজকের অংশ। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ও মুমিনগণ, যে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি সেখান থেকে তোমরা আহার করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। যদি তোমরা কেবল তারই ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন পবিত্র রিজিক আহার করো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ হও। ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রিজিক আমি বাড়ায়া দেব, আর যদি কৃতজ্ঞ না হও আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত রিজিক আর নিয়ামতকে ছিনায় নিব, ঠিক কিনা? ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া কবুল করেন না। এখন যার শরীরটা হারাম দিয়ে গঠিত, তার নামাজ কবুল হবে না, তার ইবাদত কবুল হবে না। কবর তাকে অভিশাপ করে যে তুই আমার ভিতরে আসিস না, আমি তোকে শান্তিতে থাকতে দিব না। চাইলেই তো আপনি পারবেন না, মানুষজন ঠিকই আপনারা ঢুকায় দিয়ে আসবে। কথা বলেন ঠিক কেনা ভাইরা? এই জন্য কুল্লু জাসাদিন নাবাতা মিন সুখতিন ফান্নারু আউলা বিহা। যে দেহ হারাম উপার্জন থেকে গঠিত তার জন্য আগুনই বেশি উপযুক্ত। সুবহানাল্লাহ বলেন। হালাল উপার্জন এটা জরুরি ইবাদত কবুলের জন্য। কোনো দোয়া কবুল হবে না হালাল উপার্জন ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এই জন্য হালাল উপার্জন করতে হবে ইবাদত কবুলের জন্য, দোয়া কবুলের জন্য। আমরা অনেক সময় কৃষি কাজ করতে চাই না, রিক্সা চালাইতে চাই না, ভ্যান চালাইতে চাই না, গার্মেন্টসে কাজ করতে চাই না। সমাজে কিছু কাজ, ছোট কাজ আছে যেগুলোকে আপনারা নিচু কাজ মনে করেন, এগুলোকে নিচু কাজ আপনি মনে করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে এটা অত্যন্ত প্রিয়, সম্মানিত। জোর বলেন সুবহানাল্লাহ। চাকরির মধ্যে আছে দাসত্ব, গোলামি, আর ব্যবসার মধ্যে আছে স্বাধীনতা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় যত রিজিক আছে 70 ভাগের বেশি রিজিক আল্লাহ তাআলা দিয়েছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এখানে অভিভাবক আপনারা অনেকে আছেন, বাবারা, আপনারা চিন্তা করেন, কি বলবো, এদেশের মানুষ এরা কয় ছোট চাষার বাচ্চা, কয় পড়ালেখা করতেছিস না, বড় হ্যাঁ রিক্সা চালাইবি নি। তো রিক্সা চালাইলে সমস্যা কি? রিক্সা চালানো কি হারাম? আমার কাছে মনে হয় পৃথিবীতে যতগুলো উপার্জনের মাধ্যম আছে একেবারে পয় করে হালাল উপার্জন যদি থাকে, রিক্সা চালানো আরেকটা গুরুত্বপূর্ণ হালাল উপার্জনের মাধ্যম, ঠিক কিনা ভাইরা? মাটি কাটা হালাল উপার্জন। এখানে তো চাঁদাবাজি নাই, এখানে সুদ নাই, এখানে ঘুষ নাই, পায়ে প্যাডাল দিচ্ছে, হালাল উপায় উপার্জন করছে। এটা খারাপ কি? মেন কথা কি জানেন? ওই যে ইউরোপ আমেরিকায়, ইংল্যান্ডে যান, লন্ডনে যান,
এরা কোনো কাজকে ছোট করে দেখে না, এরা কাজকে কাজ হিসাবে মূল্যায়ন করে। আপনি প্রেসিডেন্ট হতে পারেন, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আপনিও যে মর্যাদা, আমি ম্যাথর, আমিও সেই মর্যাদার। ওদের দৃষ্টিভঙ্গি এরকম, এরা কাজকে মূল্যায়ন করে, এই জন্য এরা উন্নত। আর আমরা চাষার ছেলে, কৃষকের ছেলে, কয় রিক্সা চালাইবি, ভ্যান চালাইবি, এই করবি সেই করবি, এগুলো বইলে ছেলেদেরকে প্রথমে আমরা রেসিস্ট বানায় ফেলেছি। এরা ছোটদের মানে দৃষ্টিভঙ্গি এমন করেছি যে ডাকাতি করে হলেও, চুরি করে হলেও তোরে সরকারি চাকরি করতে হবে, হ্যাঁ, মদ খেয়ে হলেও, সুদ খেয়ে হলেও, ঘুষ খেয়ে হলেও তোরে পাঁচতলা বাড়ি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আপনাদেরকে বলি, রিক্সা চালানো ভালো, ভ্যান চালানো ভালো, মাটি কাটা ভালো, সচিবালয়ে পিস্তল ঠেকায়া অথবা রাস্তায় ডাকাতি করে সুদ ঘুষ খেয়ে 1000 কোটি টাকার মালিক হওয়ার চাইতে রিক্সা ভ্যান চালায়া 2000 5000 টাকার মালিক হওয়া অনেক ভালো। কথা বলেন ঠিক? জীবনে কোনো কাজকে ছোট মনে করবেন না, ইনশাল্লাহ বলেন। অনেক ছোট লোকের বাচ্চা আছে, কেমন বাপ কৃষি কাজ করে বলতে লজ্জা পায়, আমার আব্বা কৃষক। এই মিয়া বুক ফুলায় বলবেন, সমস্যা কোথায়? কথা বলেন না কেন? এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ার পরে হ্যাডম হয়ে গেছে, এখন কি হনু রে মনু, কথা কয় না। আছে না নাই? বাপ এলাকায় মাটি কাটে, বাপ এলাকায় আমের বিজনেস করে, বাপ এলাকায় কৃষি কাজ করে। আরে এখানে যারা আছেন আপনারা হাত তুলতে বললে এই 90%ই পাওয়া যাবে যে আমাদের আব্বা আম্মারা, বাবারা আগে কৃষি কাজ করছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাপেরা তো লন্ডন থেকে ব্যারিস্টারি পড়ে আসে নাই, সবাই ছোট ছোট কাজ করেছে, হালাল কাজ করেছে, কিন্তু তাদের ভিতরে যে রুহানিয়াত, আপনার আব্বা, আমার আব্বা, ওনার আব্বা, আতার আব্বা, তাদের যে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং হালালের প্রতি যে আগ্রহ, বর্তমান জামানায় শিক্ষিত হয়েছে কিন্তু হারামখোরের সংখ্যাও বাড়ছে। কারে ঠগায়া কে জিততে পারে? কথা বলেন না কেন? অস্বীকার করতে পারবেন না। এই জন্য ভাই বলি, কাজকে মূল্যায়ন করবেন, সম্মান করবেন, ইনশাআল্লাহ।